সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের নতুন পর্ব শুরু হচ্ছে, সেটা হচ্ছে অধ্যায় 6.2 উপবৃত্ত। এই অধ্যায়ের আমরা অধ্যায়ের কিছু অঙ্ক করব। অঙ্ক করার মাধ্যমে এই অধ্যায়টি আমাদের সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো ইতিপূর্বে তোমাদের সামনে কিন্তু এই চ্যাপ্টারের উপর বেসিক কনসেপ্ট আমরা আলোচনা করেছি। তো এই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে অধ্যায়ের কিছু অঙ্ক দেখবো। দেখো এসইউ আহমেদের বইয়ের সবগুলি অঙ্ক, যেই বেসিক কনসেপ্টগুলো আমরা পাইছিলাম ওগুলি ব্যবহার করে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলি করব। তাহলে দেখো আমরা শুরু করছি প্রথমে 1 নাম্বার দিয়ে। দেখো 1 তো এখানে বলা আছে যে একটি উপবৃত্ত যার উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক প্লাস মাইনাস 30 আর দেওয়া আছে উৎকেন্দ্রিকতা E = 1/3, এটা দেওয়া আছে। উপবৃত্তের সমীকরণ আমাদের বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি উপবৃত্তের সমীকরণ হচ্ছে x² / a² + y² / b² = 1। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। তো দেখো এই উপবৃত্তের এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তা আমরা কিন্তু জানি উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস x = +- a, y = 0। যেহেতু x স্থানাঙ্ক নন জিরো আর y স্থানাঙ্ক 0, তাহলে অবশ্যই x = +- a, y = 0। তাহলে এটা সমান, তাহলে +- a হচ্ছে +- 3। তাহলে a = 3, তাহলে e এর মানটা আমরা এখানে বসাই দিই 1/3 = 9 3। তাহলে a = কত হবে 3 × 9, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো e², এই এ পেয়ে গেছি, আমাদের লাগবে কিন্তু বি। এ আর বি আমাদের বের করা হচ্ছে মূল উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে আমরা আর পাই e² সমান আমরা জানি 1 - b² / a², এটা আমরা জানি। উপবৃত্তের বেসিক কনসেপ্ট আমি আলোচনা করেছি। তাহলে ই এর মান কত 1/9 হবে। এখানে 1 - b এর মান কত, দেখো বি এর মান আমাদের বের করতে হবে, আর এর মান হচ্ছে 9, মানে 9 নং 81। তো এখানে দেখো 1/9, আচ্ছা এটাকে আমরা লিখতে পারি এই যে এটা মাইনাসের, এটাই সেই পাশে প্লাসের হবে, = 1 - 1/9। তাহলে এখানে কিন্তু আসবে b² = 9 × 9 8/9 × 81। তাহলে 9 নং 81, 8 নং 72 হবে লাস্টে। ঠিক আছে, প্রাপ্ত এ এবং বি এর মান আমরা 1 নং এ বসাই দিব। তাহলে এই যে 1 ইমপ্লাইজ, তাহলে x² / a² মানে 9² আর y² / b² এর মান পুরোটার মানই পাইছি আমরা 72 = 1। তাহলে এখান থেকে আমরা কি পাই, x² / 81 আর y² / 72 = 1। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু হবে 648, হ্যাঁ 648। এখানে থাকবে 8x², এখানে 9y² = 1, এটা আমরা পাই। তাহলে আর গুণ করলে এখানে কিন্তু আসবে 8x², 9y² = 648। এটাই হবে নির্ণয় উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, তারপরে আমরা 2 নাম্বারটা দেখব। দেখো তাহলে এটা আমাদের শেষ। 2 নাম্বারটা আমরা দেখব। 2 নাম্বারটা কি দেওয়া আছে, s এবং s' দেওয়া আছে। ঠিক আছে, এই যে একটা উপবৃত্তের উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে উপবৃত্তের সমীকরণ বের করতে হবে এবং বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য সেটা হচ্ছে 8, এটা দেওয়া আছে। তাহলে আমাদের এই উপবৃত্তের সমীকরণ বের করতে হবে। তাহলে উপবৃত্তের সমীকরণ আমরা, যেহেতু এটা কেন্দ্রটা মূল বিন্দুতে অবস্থিত নয়, প্রথমে আমাদের কেন্দ্রটা বের করে ফেলতে হবে। তাহলে এটার কেন্দ্র হবে এই যে 1 + 5 / 2 -1 - 1 / 2। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে 6/2 মানে 3, আর এখানে পাবো -1। এই দুইটা আমরা এই কেন্দ্র আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, আমরা জানি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, তাহলে 2a = 8, তাহলে a = কত 4, এটা আমরা পাই। এখন আমাদের বি লাগবে। তা আবার আমরা কিন্তু জানি যে এই উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব সেটা হচ্ছে 2ae = আমরা জানি এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা আমাদের বের করতে হবে। তার মানে 1 - 5² প্লাস এখানে 0, তাহলে এখানে আসবে কিন্তু 4।
ঠিক আছে, মানে √16 এটা আসবে 4। তাহলে এই ইকুয়াল টু হচ্ছে 2 2 4। তাহলে এখানে এর মান তো আমরা জানি 4, তাহলে ই কিন্তু আসবে 1/2। ঠিক আছে, এটা আমরা পাইলাম। তাহলে ই যদি 1/2 হয়, দেখো ই যদি 1/2 হয়, ই স্কোয়ার হবে 1/4। তাহলে ই স্কোয়ার সমান কি 1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1/4। তাইলে এখানে আসবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু, এখানে আসবে 3/4। এই যে 1 - 1/4 3/4। তাহলে এখানে আসবে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3/4 ইন্টু এ স্কোয়ার মানে 16, 4 4 16 মানে 3 4 12। তাহলে বি স্কোয়ারের মান আমরা পেয়ে গেছি, এ এর মানও আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমাদের আবার কেন্দ্র আমরা পেয়ে গেছি। তাহলে নির্ণয় সমীকরণ, দেখো নির্ণয় উপবৃত্তের সমীকরণ। নির্ণয় সমীকরণ কি হবে? এই যে এক্স মাইনাস, আমরা জানি কেন্দ্রের এক্স স্থানাঙ্ক হোল স্কোয়ার, কেন্দ্রের স্থানাঙ্ক কত 3 হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এ স্কোয়ার মানে কত 16। ওয়াই মাইনাস কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক হোল স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মানে ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 12 ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। তো এটা আমরা দেখলাম। এরপরে দেখো 3 এর 3 নাম্বার। 3 এর 3 নাম্বার এটা কি? এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই পি। দেখো এক্স স্কোয়ার বাই পি প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এটা দেওয়া আছে। তো এখানে বলা আছে 6 4 বিন্দুগামী পি এর মান কত? এটা হচ্ছে 6 4 বিন্দুগামী। তাহলে পি এর মান আমাদের বের করতে হবে এবং এর উৎকেন্দ্রিকতা ও উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে দেখো এটা যেহেতু 6 4 বিন্দুগামী, 6 4 বিন্দুগামী, তাহলে এই বিন্দু অবশ্যই এটাকে সিদ্ধ করবে। ঠিক আছে, তাহলে এক্স এর মান 6 636 ডিভাইড বাই পি প্লাস 4 4 16 বাই 25 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে 36 বাই পি ইকুয়াল টু 9/25 থাকবে। ঠিক আছে, 9/25। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? আর গুণ করলে 9p ইকুয়াল টু হচ্ছে 25 ইন্টু 36। তাহলে এখানে কিন্তু আসবে p ইকুয়াল টু 25 ইন্টু 36 ডিভাইড বাই হচ্ছে 9। তাহলে 6 নং 36 কাটাকাটি করলে 6 নং 36, তাহলে 25 ইন্টু 9। ঠিক আছে, এটা আসবে পি এর মান। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 5 নং 45 এর 5 9 2 18 বাই 224। ঠিক আছে, এটা আসে। তার মানে পি এর মান হচ্ছে 224। আচ্ছা, 4 নং 36, সরি এখানে 4 হবে, 4 নং 36। আচ্ছা, 36 বাই 9, তাহলে হবে 4 নং 36 25 ইন্টু 4, তাহলে 4 25 হচ্ছে 100। তার মানে পি এর মান হবে 100। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম পি এর মান। এরপরে দেখো পি এর মান যদি আমরা এখানে বসাই দিই, তার মানে এটা আসবে 100 ডিভাইড বাই ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল টু 1। তো এখানে কিন্তু আসতেছে এক্স স্কোয়ার বাই 10 স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার ইকুয়াল টু 1। হ্যাঁ, এটা তাইলে 10 স্কোয়ার, তার মানে এর মান হচ্ছে 10, এ হচ্ছে 10 আর বি হচ্ছে 5। ঠিক আছে, এই দুইটা আমরা পাইলাম। তাহলে এখন আমাদের উৎকেন্দ্রিকতা বের করতে হবে। উৎকেন্দ্রিকতা আমরা জানি ই সমান √1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার। 1 - বি স্কোয়ার মানে কত 25, আর এটা হবে 100। তাহলে 100 থেকে 25 গেলে কত 75/100। ঠিক আছে, এইটা তাহলে নিচে আছে কত 10 75কে রুট করলে কি হবে 3 25 75 মানে 5√3 এটা আসবে। ঠিক আছে, এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা আমরা পেয়ে গেলাম। এরপরে বলছে যে উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক। দেখো উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক, তো উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে এটা। দেখো উপকেন্দ্র
স্থানাঙ্ক, সেটা কি x ইকুয়াল টু প্লাস মাইনাস এই, যেহেতু a গ্রেটার দেন b, ঠিক আছে, x ইকুয়াল টু প্লাস মাইনাস এই, y ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে a এর মান কত এখানে 10, ঠিক আছে, a এর মান কিন্তু হচ্ছে 10 আর b এর মান হচ্ছে 5, তাহলে প্লাস মাইনাস 10 ইন্টু e এর মান হচ্ছে 5√3 ডিভাইড বাই 10, তাহলে 10 কাটা থাকে 5√3 আর y ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে স্থানাঙ্কটা কি হবে x, y ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 5√3 কমা হচ্ছে 0, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো 4/2, 4/2 কি, কোন উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তটির বৃহৎ অক্ষের অর্ধেক, তার উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে হবে, ঠিক আছে। এই যে এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দেখো এই যে LL প্রাইম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহৎ অক্ষের অর্ধেক, এই যে বৃহৎ অক্ষের অর্ধেক, এটা তো আমরা জানি বৃহৎ অক্ষ আমরা জানি 2a, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা কিন্তু জানি যে এই যে ধরি বৃহৎ অক্ষ a এবং ক্ষুদ্রাক্ষ বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আমরা জানি 2a এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য আমরা জানি 2b, ঠিক আছে। তাহলে আমরা জানি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য LL প্রাইম, এটা কিন্তু আমরা জানি 2b²/a, ঠিক আছে। 2b²/a এর মান বলা আছে এখানে যে বৃহৎ অক্ষের অর্ধেক শর্ত মতে এটা বলা আছে। তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো, এই যে এখানে আসবে হচ্ছে এই 2 কাটা, তাহলে b²/a ইকুয়াল টু হবে 1/2a, ঠিক আছে। তাহলে আর গুণ করলে 2b² ইকুয়াল টু a², এটা আসে, ঠিক আছে। তাহলে a² ইকুয়াল টু 2b²। তো আমাদের উৎকেন্দ্রিকতা কিন্তু বের করতে হবে। তো উৎকেন্দ্রিকতা আমরা জানি √1 - b²/a², এটা আমরা জানি। তাহলে এই যে 1 - b² আর a² সমান 2b² আমরা বসাই দিব, যে বসাই দিলাম। তাহলে এখানে কি থাকে 1 - b² কাটা 1/2, তাহলে এখানে কিন্তু আমাদের লাস্টে আসবে এটা 1/2 √, তাহলে আমরা উৎকেন্দ্রিকতা পেয়ে গেলাম। এরপরে দেখো 5/1, এটা আমরা দেখব। সেক্ষেত্রে কি দেওয়া আছে যে উপবৃত্তের অক্ষদ্বয়কে x অক্ষ y অক্ষ ধরে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা 1/3 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8, ঠিক আছে। তাহলে দেখো উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এই ক্ষেত্রে 1/3 আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য LL প্রাইম এটা দেওয়া আছে হচ্ছে 8, এই দুইটা জিনিস দেওয়া আছে। উপবৃত্তের সমীকরণ আমাদের বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি উপবৃত্তের সমীকরণ x²/a² y²/b² ইকুয়াল টু হচ্ছে 1, এটা আমরা ধরে নিচ্ছি নাম্বার 1। এখন আমাদের কাজ হচ্ছে a আর b বের করা। তাহলে দেখো প্রথমে আমরা যদি দেখি যে আমরা জানি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান হচ্ছে 2b² ডিভাইড বাই a ইকুয়াল টু দেওয়া আছে 8, ঠিক আছে। এখান থেকে আমরা কি পাই দেখো 2b² ইকুয়াল টু 8a, তাহলে b² ইকুয়াল টু হবে 4a, এটা আমরা পাই। এটা হচ্ছে আমাদের নাম্বার 2। দেন আমাদের কাজ হচ্ছে এই যে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 1/3, হ্যাঁ। আবার উৎকেন্দ্রিকতা সমান আমরা কি জানি √1 - b²/a², এটা কিন্তু আমরা জানি ইকুয়াল টু 1/3। তাহলে এখানে যদি স্কোয়ার করে দিই 1 - b²/a² ইকুয়াল টু 1/9, তাহলে b² এর মান কত 4a, ঠিক আছে। b² এর মান হচ্ছে 4a, তাহলে এখানে হবে 4a ডিভাইড বাই a ইকুয়াল টু হচ্ছে 1/9। তাহলে এখানে আমাদের কি আসবে 4/a ইকুয়াল টু 1 - 1/9, তার মানে 8/9, ঠিক আছে 8/9। তাহলে এখানে আসবে কি 8a ইকুয়াল টু 4 নং 36।
তাহলে এখান থেকে এ আমরা কি পেয়ে যাব 36/8, ঠিক আছে 36/8। তাহলে এখানে কিন্তু ক্যালকুলেশন করলে আমাদের থাকবে হচ্ছে 4, সরি এখানে থাকবে 4 দুগুণ 8, 4 নং 36, 9/2, ঠিক আছে রেজাল্ট আসবে 9/2। এ আমরা পাই গেছি, এরপরে আমাদের লাগবে বি এর মান। তাহলে আমরা যদি এর মানটা এই যে 2 নং সমীকরণে বসাই দিই তাহলে কিন্তু বি এর মান চলে আসবে। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু এ হচ্ছে কত 9/2। তাহলে এখানে কিন্তু হবে 2, 9 দুগুণ 18, বি স্কোয়ার মান হচ্ছে 18, এটাও আমরা পেয়ে গেলাম। তো প্রাপ্ত মানগুলি আমরা যদি 1 নং এ বসাই দিই তাহলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে যে 1 ইমপ্লাইজ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে এখানে হবে এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে হচ্ছে 81/4, হ্যাঁ 81/4, 9 নং এই যে 9 নং 81/4 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে 18 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে কিন্তু আসবে 4x স্কোয়ার বাই 81 প্লাস ওয়াই স্কোয়ার বাই 18 ইকুয়াল টু হচ্ছে 1। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এরপরে দেখো আমরা দেখব হচ্ছে 6-এর 3 নাম্বার। 6-এর 3। তো 6-এর 3 বলা আছে একটি উপবৃত্তের সমীকরণ বের করো, হ্যাঁ, যার ফোকাস দ্বয় যথাক্রমে 2 0 -2 0 এবং যা এত বিন্দু দিয়ে যায়, মানে 3/2 এত বিন্দু দিয়ে যায়। আচ্ছা, তো দেখো একটা উপবৃত্তের ফোকাস দ্বয় দেওয়া আছে, এই যে এস এস প্রাইম দেওয়া আছে। সেটা কি, সেটা হচ্ছে একটা হচ্ছে 2 0 আর একটা -2 0, এই যে 2 0 আর একটা হচ্ছে -2 0 দেওয়া আছে। এবং বলা আছে এটা বিন্দু, একটা বিন্দু দিয়ে যায়, ওই বিন্দুর মানটা হচ্ছে 3/2, দেখো 3/2 √15/2 এই বিন্দু দিয়ে যায়। তাহলে উপবৃত্তের সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি উপবৃত্তের সমীকরণ x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এটা আমরা ধরে নিচ্ছি উপবৃত্তের সমীকরণ। এখন আমাদের উদ্দেশ্য এ এবং বি বের করা, ঠিক আছে। তো দেখো এ এস এস প্রাইম, এস এস প্রাইম আমরা জানি 2ae ইকুয়াল টু বিন্দু থেকে বিন্দুর দূরত্ব। তো বিন্দু থেকে বিন্দুর দূরত্ব কি হবে 2 - 2 মানে +2 হয়ে যাবে, এখানে হবে 0। তাহলে এখানে কিন্তু 4 স্কোয়ার মানে 16কে রুট করলে হয় 4। তাহলে এ ইকুয়াল টু হবে 2, তাহলে ই ইকুয়াল টু হবে 2/a, হ্যাঁ ই ইকুয়াল টু 2/a। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। আবার দেখো এই যে উপবৃত্ত এটা কিন্তু 3/2 √15/2 এই বিন্দু দেওয়া যায়, তাহলে ওই বিন্দু এটাকে সিদ্ধ করবে। তাহলে আবার এই যে 1 নং 3/2 √15/2 বিন্দুগামী, ঠিক আছে, এত বিন্দুগামী। তাহলে এই বিন্দু এটাকে সিদ্ধ করবে। তাহলে 3 × 9 বাই হচ্ছে 4a স্কোয়ার প্লাস এখানে হবে 15/4 বি স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে, এটা আমরা পাই। তাইলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের যেটা আসবে সেটা হচ্ছে দেখো আচ্ছা যে কোনো একটা মান আমরা এখান থেকে বের করে ফেলবো। তাহলে আমাদের আসবে হচ্ছে 15/4 বি স্কোয়ার ইকুয়াল টু 1 - 9/4a স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাই 15/4 বি স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার -9, এটা আমরা পাই। তাইলে ফাইনালি আমাদের কি আসবে 4b স্কোয়ার। আচ্ছা দেখো এখান থেকে আসতেছে, আমরা যদি বিপরীতকরণ করি তাহলে 4b স্কোয়ার ইকুয়াল ডিভাইড বাই 15 ইকুয়াল টু হচ্ছে 4a স্কোয়ার -9, ঠিক আছে, এটা আমরা পাই। তাইলে এখান থেকে বি স্কোয়ারের মান কিন্তু আসবে 15/4, হ্যাঁ 4a স্কোয়ার ডিভাইড বাই 4a স্কোয়ার -9 এটা। তাহলে আমরা কিন্তু ফাইনালি পাবো বি স্কোয়ার ইকুয়াল টু 4 কাটা, তার মানে 15a স্কোয়ার ডিভাইড বাই 4a স্কোয়ার -9, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার।
ঠিক আছে, আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি। তো এখন আমাদের যেটা করতে হবে, দেখো এখানে ই স্কোয়ারের মানটা বের করে আমরা যদি মানটা বসাই তাহলে কিন্তু আমরা এ এর মান পেয়ে যাব। তাহলে দেখো এখানে যে 2 ইমপ্লাইজ, তাহলে ই স্কোয়ার সমান আমরা জানি হচ্ছে 4/a স্কোয়ার হয়ে যাবে। সেখান থেকে ই স্কোয়ার সমান আমরা কিন্তু জানি 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 4/a স্কোয়ার, এটা আসে। তাহলে এখানে আসবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 4/a স্কোয়ার। তাহলে বি স্কোয়ারের মানটা আমরা বসাই দিই। বি স্কোয়ারের মান হচ্ছে 15a স্কোয়ার ডিভাইড বাই 4a স্কোয়ার মাইনাস 9 ইন্টু 1/a স্কোয়ার ইকুয়াল টু এখানে আসবে a স্কোয়ার মাইনাস 4 ডিভাইড বাই a স্কোয়ার, এটা আসে। ঠিক আছে, তাহলে দেখো এখানে গুণ, তাহলে এই দুই পাশ থেকে a স্কোয়ার কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে a স্কোয়ার যদি ক্যান্সেল হয়ে যায়, হ্যাঁ a স্কোয়ার ক্যান্সেল, তাহলে আমরা যদি আর গুণ করে দিই তাহলে কি আসবে দেখো 4a স্কোয়ার মাইনাস 9 ইন্টু a স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 15a স্কোয়ার, এটা আসে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, দেখো আমরা যদি দেখি তাহলে দেখো কি আসে, সেটা হচ্ছে এইখানে আমরা গুণ দিয়ে দিই, তাহলে আসবে 4a টু দি পাওয়ার 4 মাইনাস 9a স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার প্লাস 4 নং 36 ইকুয়াল টু 15a স্কোয়ার। তাহলে এখান থেকে কিন্তু আসবে 4a টু দি পাওয়ার 4 মাইনাস 16 আর 9 হচ্ছে 25, 25 আর 15, 25 আর 15 কত 40, 40a স্কোয়ার মাইনাস প্লাস 36 ইকুয়াল টু 0। তাহলে এটাকে সমাধান করলে কিন্তু আমরা এ এর মান পেয়ে যাব। ঠিক আছে, তো এটাকে যদি আমরা সমাধান করি এ এর মান কি আসে, দেখো এর মান আসবে আমাদের, দেখো এখানে কিন্তু আমরা ক্যালকুলেশন করি, 4 কমন যাবে, থাকে a টু দি পাওয়ার 4 মাইনাস 4 10 40 প্লাস 4 নং 36 ইকুয়াল টু 0। তাহলে আসবে a স্কোয়ার, হ্যাঁ a টু দি পাওয়ার 4 মাইনাস মিডল টার্ম করবে এখন আমরা, তাহলে 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কিন্তু আসবে a স্কোয়ার মাইনাস 9 মাইনাস 1 a স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে আমাদের আসতেছে a স্কোয়ার মাইনাস 9 আর a স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আসবে a সমান হচ্ছে 3 আবার a সমান 1, দুইটা আসতেছে। ঠিক আছে, একবার 3 একবার 1, একবার 3 একবার 1। তাহলে এর মান একবার 3 একবার 1, তাহলে এর মান যদি 3 হয় বি এর মান কি হয়, দেখো এর মান 3 হইলে বি এর মান, এর মান যদি 3 হয় বি স্কোয়ার কি আসে, দেখো এখানে 3 মানে 3 3 9, 9 15 কত 15 ইন্টু 9 ডিভাইড বাই এখানে 3 3 9, 3 3 9 4 নং 36, 36 বাই 9 মাইনাস 9। তাহলে 36 থেকে 9 গেলে আমরা জানি থাকে হলো 24, আর উপরে হচ্ছে 5 9 45 এর 5, সরি 45 এর 5, 9 কে 9 10 11 13 135, এটা থাকে। ঠিক আছে, তাহলে প্রাপ্ত এই যে a এবং b স্কয়ারের মান আমরা কি করব, 1 নং এ বসাই দিব, তাইলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। আমাদের রেজাল্টটা কি আসতেছে, x স্কয়ার বাই a স্কয়ার মানে কত 9 প্লাস y স্কয়ার বাই b স্কয়ার 135 ডিভাইড বাই 24 ইকুয়াল টু 1। তাহলে ফাইনালি এটা আমাদের কি থাকবে, দেখো x স্কয়ার বাই 9 প্লাস 24 y স্কয়ার ডিভাইড বাই 135 ইকুয়াল টু 1, এটাই কিন্তু হবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা দেখবো আমরা, সেটা হচ্ছে 7 এর 1। দেখো 7 এর 1, তো এখানে দেওয়া আছে যে 16x স্কয়ার পরে হচ্ছে প্লাস 9y স্কয়ার, 9y স্কয়ার মাইনাস 32x, ঠিক আছে 32x মাইনাস 128 ইকুয়াল টু 0।
এটা দেওয়া আছে, বলছে উপবৃত্তটির অক্ষ দুইটির দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ এই উপবৃত্তের অক্ষদ্বয়ের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল বের করতে হবে। তাইলে প্রথমে আমাদের কিন্তু আদর্শ সমীকরণ আকারে নিতে হবে। এই জন্য আমরা কি করব, এই যে 16x² মাইনাস 32x প্লাস 9y² ইকুয়াল টু 128, এটা আমরা লিখতে পারি। দেন আমাদের কাজ হচ্ছে এখানে সূত্র অ্যাপ্লাই করা, সেটা হচ্ছে x² মাইনাস এখানে যে 16 কমন নিচ্ছি, এখানে থাকবে 2x, এখানে 1 দিয়ে দিলাম, প্লাস এখানে 9y² ইকুয়াল টু 128। এই যে অতিরিক্ত আমরা যোগ করছি কত 16, এই যে 16 কে 16, তাহলে এখানে আসবে 16। তাহলে আমরা কি পাচ্ছি 16x - 1 হোল স্কোয়ার প্লাস 9y² ইকুয়াল টু 8 6 6 আর 8 14 4 হাতে আছে 1, হ্যাঁ 2 4 144। তাহলে আমরা কিন্তু পাচ্ছি এখানে 144 দ্বারা সবাইকে ভাগ দিয়ে দিব, 16x - 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 144 প্লাস 9y² 144 ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে কি পাবো, ভাগ দিলে দেখো, ভাগ দিলে আমরা পাবো x - 1 হোল স্কোয়ার। তো 16 দিয়ে 144কে ভাগ দিলে আমাদের রেজাল্টটা আসবে হচ্ছে দেখো 403 আসবে, ঠিক আছে, সরি 9 আসবে, 9 আর 9 দ্বারা ভাগ দিলে আসবে 16 ইকুয়াল টু 1। তাহলে আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি x - 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 3 স্কোয়ার, আর এটাকে লিখতে পারি y² বাই 4² ইকুয়াল টু 1, এটা আমরা পাই। তো দেখো এখানে a এর মান কিন্তু হচ্ছে 3, a এর মান হচ্ছে 3 আর b এর মান হচ্ছে 4, ঠিক আছে, b এর মান 4। তাহলে আচ্ছা অক্ষদ্বয়ের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি হবে, দেখো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, এখানে কিন্তু বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে 2b, তাহলে b হচ্ছে 4, 4 2 8, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 2a, a সমান কত 3, তাহলে 3 2 6। এবং ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে ক্ষেত্রফল হবে, আমরা কিন্তু জানি সেটা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ab, ঠিক আছে, একটা উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ab। তাহলে পাই ইন্টু a হচ্ছে 3, b হচ্ছে 4, তাহলে 3 4 12 পাই, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, আমরা পাই গেল। এরপরে দেখো 8 এর 1, তো 8 এর 1-এ বলা আছে যে তো রেখাটি x অক্ষের উপর x/9 প্লাস y/4 ইকুয়াল টু 1, এত রেখাটি x অক্ষের উপর, এই রেখাটি x অক্ষের উপর, আরেকটা রেখা দেওয়া আছে x/2 y/3 ইকুয়াল টু 1, এই রেখাটি y অক্ষের উপর, ঠিক আছে, y অক্ষের উপর ছেদ করে, এর সমীকরণ নির্ণয় করো। একটি উপবৃত্ত, অর্থাৎ একটি উপবৃত্ত এত রেখাকে x অক্ষের উপর, একটি উপবৃত্ত এই রেখাকে x অক্ষের উপর ছেদ করে আর এই রেখাকে y অক্ষের উপর ছেদ করে, তাইলে আমার উপবৃত্তের সমীকরণটি বের করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি উপবৃত্তের সমীকরণ x² বাই a² y² বাই b² ইকুয়াল টু 1, এটা হচ্ছে নাম্বার 1। এখানে a আর b এর মান আমাদেরকে বের করতে হবে। তো এখন দেখো এখানে আমাদের এটাকে x অক্ষের উপর ছেদ করে, তাহলে 1 কে যেহেতু x অক্ষের উপর ছেদ করে, 1 কে x অক্ষের উপর ছেদ করে, 1 কে x অক্ষের উপর ছেদ করে, ঠিক আছে, 1 কে যদি x অক্ষের উপর ছেদ করে তাহলে ওই বিন্দুতে y এর মান অবশ্যই 0, তাহলে y এর মান 0 বসাইলে x এর মান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 9, তাহলে বিন্দুটি কি হবে 9,0, তার মানে এই উপবৃত্তটি 9,0 বিন্দুগামী। আবার এই 2 নংকে y অক্ষের উপর ছেদ করে, যে 2 নংকে y অক্ষে ছেদ করে, ঠিক আছে, y অক্ষে ছেদ করে, তাইলে x ইকুয়াল টু হবে 0, তাহলে x ইকুয়াল টু 0 হয়, y ইকুয়াল টু কিন্তু অবশ্যই হবে 3, তাহলে বিন্দুটা আমরা কি পাচ্ছি 0,3। তাহলে এই উপবৃত্তটি 0,3 বিন্দুগামী, তাহলে এই উপবৃত্তটি একবার 9,0 বিন্দুগামী আর একবার 0,3 বিন্দুগামী, তাহলে এগুলি এখানে বসাই দিলে কিন্তু a এবং b এর মান বের হয়ে যাবে। তাহলে এই যে 1 নং 90 বিন্দুগামী,
9 0 বিন্দুগামী হইলে x এর মান 9 y এর মান 0, তাহলে 9 9 81 ডিভাইড বাই a স্কয়ার প্লাস 0 ইকুয়াল টু 1, তাহলে a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 81 পেয়ে গেলাম। দেন এই রেখাটি 0 3 বিন্দুগামী, তাহলে 0 3 বিন্দু এটাকে সিদ্ধ করবে, তাহলে এই যে 1 9 0 3 বিন্দুগামী, তাহলে 0 বসালে x এর মান 0, তাহলে y স্কয়ার বাই হবে 9 ইকুয়াল টু 1, তাহলে মানে সরি এটা তো 0, পুরোটাই 0, y এর মান হচ্ছে 3, মানে 9 বাই b স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে b স্কয়ার ইকুয়াল টু হবে 9। প্রাপ্ত a স্কয়ার এবং b স্কয়ারের মান যদি আমরা এক নঙ্গে বসাই দিই তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে দেখো এই যে 1 ইমপ্লাইজ, তাহলে আসবে x স্কয়ার বাই a স্কয়ার মানে 81 প্লাস y স্কয়ার বাই b স্কয়ার মানে 9 ইকুয়াল টু হচ্ছে 1, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। দেন দেখো আমরা দেখব হচ্ছে 9 এর 1, দেখো 9 এর 1, তো 9 এর 1 যেটা বলা আছে যে কোনো উপবৃত্তের একটি ফোকাস ও এর অনুরূপ নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব 16। ঠিক আছে, এই যে এটা দেওয়া আছে, এস এবং এর অনুরূপ নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব, এই যে এস জেড দেওয়া আছে, তো আমরা কিন্তু জানি এটা সি আর এটা হচ্ছে শীর্ষবিন্দু এ। ঠিক আছে, তাহলে দেওয়া আছে এস জেড ইকুয়াল টু 16, এটা দেওয়া আছে। এরপরে বলা আছে এবং এর উৎকেন্দ্রিকতা 3/5, উৎকেন্দ্রিকতা ই হচ্ছে 3/5, তাহলে উপবৃত্তের সমীকরণ বের করতে হবে। অক্ষদ্বয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, অক্ষদ্বয়। ঠিক আছে, আচ্ছা অক্ষদ্বয় মানে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য এবং এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এগুলি আমাদেরকে বের করতে হবে। তো এস জেড দেওয়া আছে, এস জেড আমরা কি জানি, এস জেড এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখো সি জেড মাইনাস সিএস, সি জেড মাইনাস সিএস, এই যে এস জেড যে কথা, সি জেড মাইনাস সিএস কিন্তু একই কথা, এখানে এটা সমান 60, তাহলে সি জেড সমান আমরা জানি এ বাই ই আর সিএস সমান হচ্ছে এ ই ইকুয়াল টু হচ্ছে 16। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে ই এর মান তো আবার দেওয়া আছে, ই এর মানটা আমরা এখানে বসাই দিই, তাহলে ই এর মান হচ্ছে 3/5, অথবা আমরা এখান থেকে এটা কমন নিয়ে নিই, তাহলে হবে 1/e মাইনাস ই ইকুয়াল টু 16, তাহলে এখানে ই এখানে 5/3 হবে বসাইলে, আর এখানে 3/5 ইকুয়াল টু 16। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি পাই, হ্যাঁ এখান থেকে পাবো 15, লসাগু হচ্ছে 15, তাহলে 3 5 5 5 25 মাইনাস 3 3 9 ইকুয়াল টু হচ্ছে 16, তাহলে এ এখানে থাকে কিন্তু 16/15 ইকুয়াল টু হচ্ছে 16, তাহলে এ এর মানটা আসবে দেখো 16 ইন্টু 15 উপরে 16 নিচে, তাহলে এখানে আসবে 15, এর মান আমরা পেয়ে গেছি। তাহলে প্রাপ্ত এর মান থেকে আমরা বি এর মানটা বের করে ফেলবো, তাহলে আমরা সব কিছু বের করতে পারবো। দেখো তাহলে ই সমান তো আবার দেওয়া আছে 3/5, তাহলে ই স্কোয়ার সমান হচ্ছে 9/25, তাহলে ই স্কোয়ার সমান কত 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 9/25। তাহলে এখান থেকে বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান হচ্ছে 16/25 হবে ক্যালকুলেশন করলে, তাহলে এর মান কিন্তু 15, তাহলে এর মানটা যদি আমরা বসাই দিই তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু হবে 16/15 ইন্টু হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার মানে কি 15 স্কোয়ার, এই যে এটা, তাহলে 16 ইন্টু 15, এই যে 15 একটা কাট আর একটা 15 থাকে, তো এটাকে আমরা এখনো রুট করবো, বি স্কোয়ার মানটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, ঠিক আছে, বি স্কোয়ার মান হবে কত, এই দুটা গুণ করলে যা আসে আর কি। ঠিক আছে, ঠিক আছে, আমরা এটা পাইলাম। তাহলে বি এর মান আসবে এট লাস্ট 6 না, এখানে 12 আসবে, বি এর মান আসবে 12।
তাহলে বি এর মান যদি 12 হয় আর এর মান যদি 15 হয় তাহলে আমরা পাচ্ছি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। দেখো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আমরা জানি 2a। 2a মানে কি 15 দুগুণ 30। আর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b, তার মানে 12 দুগুণ 24। ঠিক আছে, এরপরে আমাদের বের করতে হবে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা কি হবে 2b²/a। তাহলে 2 বি এর মান কত? বি এর মান কিন্তু আমরা জানি 12 মানে 144 হবে, আর এর মান হচ্ছে 50। এটাই হবে অ্যান্সার। তাহলে 144 288 ডিভাইড বাই 50, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 19 সমস্ত, হ্যাঁ 19.2 এটাই অ্যান্সার। তাহলে আমরা সব কিছু পেয়ে গেলাম। এরপরে দেখো আমাদের আসবে হচ্ছে 3 নাম্বার, 9 এর 3। এখন 9 এর 3, তো এখানে বলা আছে যে কোনো উপবৃত্তের ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য তার উপকেন্দ্র দুইটির মধ্যকার দূরত্বের সমান এবং উপকেন্দ্রিক লম্ব হচ্ছে 10। উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা ও সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, কোন উপবৃত্তের ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এটা যদি একটি উপবৃত্ত হয়, এটা যদি একটা উপবৃত্ত হয়, এর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য এই যে b', এটা হচ্ছে a', ঠিক আছে। এরপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই যে এটা হচ্ছে l, এটা হচ্ছে l', এটা হচ্ছে s, এটা s', ঠিক আছে। তো এখানে বলা আছে যে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য তার উপকেন্দ্র দুইটির মধ্যকার দূরত্বের সমান। তার মানে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কিন্তু আমরা জানি 2b ইকুয়াল টু দেওয়া আছে কত ss', এর সমান। তো ss' সমান আবার আমরা জানি যে 2ae, ঠিক আছে, এটা আমরা কিন্তু জানি। এবং আরেকটা কন্ডিশন বলা আছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি 2b²/a ইকুয়াল টু হচ্ছে 10 দেওয়া আছে, এটা দেওয়া আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে 2b² ইকুয়াল টু 10a, এটা আমরা পাই। তাহলে এখানে আমরা এর মানটা পেয়ে যাব, সেটা হচ্ছে b²/5। ঠিক আছে, প্রাপ্ত এর মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে কি আসে দেখো 2b 2 ইন্টু b²/5 ইন্টু e। তাহলে কিন্তু এখানে 2 কাটা, 2 কাটা, তাহলে e এর মান আসবে 5/b², সরি 5/b, একটা b ক্যান্সেল হয়ে যায়। ঠিক আছে, b একটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে আসবে e সমান 5/b। ঠিক আছে, e সমান 5/b। তাহলে e সমান আবার আমরা জানি 1 - b²/a²। ঠিক আছে, 1 - b²/a²। তো এখানে যদি আমরা বসাই দেই মানটা দেখো e² সমান আবার আমরা জানি 1 - b²/a²। তো e সমান কত 5/, তার মানে 25/b² ইকুয়াল টু 1 - b², মানে কি b⁴ ডিভাইড বাই 25, এটা আমরা পাই। এই যে এর মানটা আমরা বসাই দিলাম। তো এখান থেকে আমাদের যেটা আসবে 25/b² ইকুয়াল টু 1 - 25 উপরে চলে যাবে, নিচে হবে b²। ঠিক আছে, তাইলে আমরা পাচ্ছি কি 25/b² ইকুয়াল টু b² - 25, লসাগু করলে দুই পাশ থেকে b² ক্যান্সেল, তাহলে আমাদের কিন্তু থাকবে b² - 25 ইকুয়াল টু 25। তাহলে b² সমান হবে 50। তাহলে b এর মান কিন্তু আসবে 5√2। ঠিক আছে, b এর মান আমরা পেয়ে গেলাম 5√2। তো b এর মান যদি আমরা এখানে বসাই দিই তাহলেই তো এর মান চলে আসবে। দেখো এর মান, b এর মান 5√2, তার মানে 50/5 10 50, এর মান হচ্ছে 10। প্রাপ্ত মানগুলি যদি আমরা বসাই দিই তাহলে কিন্তু আমাদের সমীকরণ চলে আসবে। হ্যাঁ, এখানে বলছে উৎকেন্দ্রিকতা বের করো, তাহলে উৎকেন্দ্রিকতা আমাদের কি আসবে e সমান 1 - b²/a²। তাহলে 1 - b² মানে কত 100, সরি b² মানে হচ্ছে 50 আর এটা হচ্ছে 100। এই যে এর মান যেহেতু 10, তাহলে a² মান হবে 100। তাহলে দেখো এখানে আসবে আমাদের 100, তার মানে 100 মাইনাস হচ্ছে 50, তার মানে 1/2 এটা আসবে।
আর উপবৃত্তের সমীকরণ কি হবে? উপবৃত্তের সমীকরণ এর মান যেহেতু পেয়ে গেছি, আমাদের সমীকরণ আসবে a স্কোয়ার বাই 100, a স্কোয়ার মানে x স্কোয়ার বাই a স্কোয়ার, y স্কোয়ার বাই b স্কোয়ার, b স্কোয়ার মানে কত 50 ইকুয়াল টু 1। এটা তাহলে এখানে যদি আমরা 100 দ্বারা গুণ দিয়ে দিই তাহলে x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 100, এটাই হবে অ্যান্সার। তার মানে উপবৃত্তের সমীকরণ হবে x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 100 এবং উৎকেন্দ্রিকতার মান হচ্ছে 1/2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা আমরা পাইলাম। এরপরে দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 10-এর 2 নাম্বার। 10-এর 2। তো এখানে দেওয়া আছে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র হচ্ছে 2, 1, উৎকেন্দ্রিকতা 1/√3 এবং নিয়ামক রেখা। তাহলে দেখো উপকেন্দ্র দেওয়া আছে s অফ 2, 1, s অফ 2, 1, হ্যাঁ, আর উৎকেন্দ্রিকতা ই সমান দেওয়া আছে 1/√3, 1/√3। আর নিয়ামক রেখার সমীকরণ এটাও দেওয়া আছে 2x প্লাস y মাইনাস 3 ইকুয়াল টু 0, 2x প্লাস y মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি একটা উপবৃত্তের উপকেন্দ্র, নিয়ামক রেখা আর হচ্ছে উৎকেন্দ্রিকতা দেওয়া থাকলে এসপি সমান ইন্টু পিএম দ্বারা আমরা সহজে বের করতে পারি। তাহলে ধরি উপবৃত্তের উপরস্থ বিন্দু, ঠিক আছে, উপবৃত্তের উপরস্থ বিন্দু পি অফ এক্স ওয়াই, পি অফ এক্স ওয়াই। তাহলে আমরা কিন্তু সূত্র জানি এসপি সমান ই ইন্টু পিএম। তাহলে এসপি কত? এস থেকে পি এর দূরত্ব। তাহলে এস কত? এস হচ্ছে 2, 1 আর পি হচ্ছে এক্স ওয়াই। তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু ই ইন্টু পিএম। তাহলে ই কত? 1/√3 আর পিএম কত? পিএম হচ্ছে পি বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব। তাহলে এই রেখার লম্ব দূরত্ব আমরা জানি এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ডিভাইড বাই √ওভার এক্স এর সহগ স্কোয়ার ওয়াই এর সহগ স্কোয়ার, এটা হবে। তাহলে দুই পাশে আমরা স্কোয়ার করে দিই, তাহলে হবে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 1/3, 1/3 হবে 1/3। এখানে হবে 2x প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এখানে হবে 5। ঠিক আছে, এটা আমরা পাই। আচ্ছা, তাহলে আমাদের কি আসবে? 3 × 5 = 15, 3 × 5 = 15। তাহলে আর গুণ করলে এখানে আসবে 15 x মাইনাস 2 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা ইকুয়াল টু, এখানে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি এখানে কিন্তু হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab। তার মানে 2 × 2 = 4 xy মাইনাস প্লাস 2bc, তার মানে 6y মাইনাস 2ca, 3 × 2 = 6, 6 × 2 = 12, 12x, এটা হবে। তাহলে এখানে এটাই কিন্তু অ্যান্সার। তারপরে আরও ক্যালকুলেশন করা যায় ইচ্ছা করলে, সেটা হচ্ছে এখানে থাকবে হচ্ছে এখানে থাকবে 15x স্কোয়ার, এখানে হবে 4 × 15 = 60x, মানে একবারে করে ফেলতেছি কারণ এখানে হবে 4, 4 × 15 = 60 আর এখানে 4, 4 × 15 = 60 প্লাস এখানে হবে 15y স্কোয়ার মাইনাস 15 × 2 = 30y প্লাস হচ্ছে 15 ইকুয়াল টু 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস 4xy মাইনাস 12x মাইনাস 6y, এখানে 9 কনস্ট্যান্ট হচ্ছে 9, এটা আমরা পাই। তাহলে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই? ফাইনালি 15 থেকে আমাদের চলে যাবে 4, তাহলে থাকে হচ্ছে 11, হ্যাঁ 11x স্কোয়ার। আর ওয়াই স্কোয়ার থেকে চলে যাবে একটা, তাহলে থাকে 14 ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এরপরে দেখো কি আসে 60x। আচ্ছা, 4xy এখানে প্লাসের এই পাশে আসলে মাইনাস, এটা নিয়ে আসলাম। তাহলে 60x আর এখানে আছে 12 প্লাসের হবে আইসা। তাহলে আমাদের কিন্তু থাকবে হচ্ছে 60 থেকে 12 চলে গেলে থাকে হচ্ছে 48। দেখো মাইনাসের 48x, এখানে মাইনাসের 30y আর এখানে 6y, 30 থেকে 6 চলে গেলে প্লাসের মাইনাসের 24y। ঠিক আছে, এটা থাকবে। আর এখানে হচ্ছে 60 আর 15 প্লাস 60 আর 15 কত?
75 মাইনাস হবে এই যে 9 ইকুয়াল টু 0। ফাইনালি আমরা এটা পাইছি, ঠিক আছে। এরপরে দেখো আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ফাইনালি আমরা কি পাই 11x² প্লাস 14y² মাইনাস 4xy, এখানে 48 এর x, এখানে 24y, আর এখানে 75 থেকে 9 গেলে, হ্যাঁ 75 থেকে 9 গেলে থাকবে হচ্ছে 66, ঠিক আছে, থাকবে কি 66 ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটাই হবে আমাদের নির্ণয় উপবৃত্তের সমীকরণ। তো দেখো এখানে 10-এর সবগুলি সেম। এরপরে আমরা দেখব হচ্ছে 11-র 2। তো 11-র 2 যেটা বলা আছে যে 16x², দেখো 16x² প্লাস 25y² ইকুয়াল টু 400। তো এই উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামক রেখার সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে, মানে রাইট সাইড 1 বানাইতে হবে, তাহলে 16x² প্রত্যেককে 400 দ্বারা ভাগ, হ্যাঁ 25y² ডিভাইড বাই 400 ইকুয়াল টু এখানে 1 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পাই x² ডিভাইড বাই, হ্যাঁ এই 400-কে 16 দ্বারা ভাগ, তাহলে রেজাল্ট কি আসবে, ঠিক আছে। 400-কে 16 দ্বারা ভাগ দিলে রেজাল্ট কিন্তু আসবে 25, ঠিক আছে 25, ঠিক আছে 25 আসবে। ঠিক আছে, আর এখানে আসবে 16 ইকুয়াল টু 1। তাহলে আমরা কিন্তু পাচ্ছি x² বাই 5² y² বাই 4² ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা কি পাই a ইকুয়াল টু 4 আর b ইকুয়াল টু 4, সরি a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 4। তাহলে অবশ্যই a গ্রেটার দেন 4, এটা আমরা পাইলাম। এখন আমাদের কি বের করতে হবে উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্র সবকিছু উপবৃত্তের সবকিছু বের করতে হলে আমরা জানি উৎকেন্দ্রিকতা প্রয়োজন। তো উৎকেন্দ্রিকতা 1 মাইনাস b² বাই a²। তাহলে এখানে 1 মাইনাস b এর মান কত 4, 16 বাই 25। তাহলে এখানে কিন্তু থাকবে 25 মাইনাস 16 মানে 9/25, ঠিক আছে, লাস্টে আসবে 3/5। তাহলে ই এর মান আমরা পেয়ে গেলাম 3/5। এখন আমার বের করতে হবে উপকেন্দ্রের স্থানাঙ্ক। দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক নাম্বার 1, উপকেন্দ্র কি হবে, দেখো উপকেন্দ্র আমরা কিন্তু জানি x ইকুয়াল টু 0, সরি x ইকুয়াল টু প্লাস মাইনাস a, y ইকুয়াল টু 0, ঠিক আছে। যদি a গ্রেটার দেন b হয় তাহলে প্লাস মাইনাস a y ইকুয়াল টু 0, এটা কিন্তু আমরা দেখাইছি। সেটা হচ্ছে x ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস a এর মান হচ্ছে 5 আর e এর মান হচ্ছে 3/5, তার মানে প্লাস মাইনাস 3 আর y হচ্ছে 0। তাহলে আমরা বিন্দুটা পেয়ে গেলাম কি প্লাস মাইনাস 3,0, এটা আমরা পেয়ে গেলাম। নাম্বার 2, নাম্বার 2 বলছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এই যে লম্বের দৈর্ঘ্য হবে 2b² বাই a। তাহলে 2b² মানে 4 16 ডিভাইড বাই a হচ্ছে কত, a হচ্ছে 5, ঠিক আছে। তাহলে 16 দুগুণ 32 ডিভাইড বাই 5, এটা আমরা পাইলাম। ফাইনালি আমাদের যেটা বের করতে হবে নিয়ামক রেখার সমীকরণ। তাহলে দেখো নিয়ামকের সমীকরণ আমরা জানি যে x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e। তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস a এর মান আমরা জানি সেটা ছিল 5 আর এটা ছিল 3/5। তাহলে x ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস 25/5, 25/3। তাহলে ফাইনালি আসবে 3x ইকুয়াল টু প্লাস মাইনাস 25, এটাই অ্যান্সার, ঠিক আছে। এটাই হবে আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা পেয়ে গেলাম সবগুলি মান। এরপরে দেখো 11, 12 এগুলি সব সেম, ঠিক আছে। তাহলে 13 থেকে একটা করে দিচ্ছি। দেখো 13-র 1 নাম্বার এখানে দেওয়া আছে
যে হ্যাঁ একটা উপবৃত্তের উপকেন্দ্র +-40, উপকেন্দ্র +-40 এবং দেওয়া আছে উৎকেন্দ্রিকতা E = 4/5। এটা দেওয়া আছে। উপবৃত্তটির উপরস্থ এতবিন্দুর পরামিতিক স্থানাঙ্ক আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের উপবৃত্তের সমীকরণটা আগে লাগবে। আর বলছে যে বিন্দুটা দেওয়া আছে হচ্ছে 3, 2.4, 3, 2.4। এই বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক আমাদের বের করতে হবে উপবৃত্তে। তাহলে দেখো এখান থেকে আমরা জানি যে যেহেতু উপকেন্দ্রের প্রথমটা নন জিরো আর সেকেন্ডটা জিরো, এক্স স্থানাঙ্ক নন জিরো, ওয়াই স্থানাঙ্ক জিরো, তাহলে অবশ্যই উপবৃত্তের a > b হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক +-ae আর y = হচ্ছে 0। তাহলে এখান থেকে +-ae সমান আমরা কিন্তু লিখতে পারি +-4। তাহলে এখান থেকে ae = 4। তাহলে e কত? 4/5, 4/5 = 4। তাহলে a এর মান কিন্তু লাস্টে আসবে 5। a এর মান আমরা পেয়ে গেলাম। a এর মান থেকে আমরা b এর মানটা বের করে ফেলবো। দেখো তাহলে e দেওয়া আছে কত? 4/5 = আচ্ছা এটা, তাহলে e² সমান কত? 16/25। তাহলে e² কত? 1 - b² / a² = 16/25। তাহলে 1 - b এর মান কত? b এর মান আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাই b² / a² = 1 - 16/25। তাহলে এখান থেকে কিন্তু আমরা পাবো 9/25। ঠিক আছে এটা। তাহলে ফাইনালি আমরা কি পাবো? দেখো আমরা তো এর মান জানি, সেটা হচ্ছে b² / a² = হচ্ছে আচ্ছা b² মানটা আমরা বের করবো এখন। তাহলে b², এই যে এই লাইনের পর থেকে b² a² ভাগ আকারে ওই পাশে গেলে গুণ আকারে, তার মানে 9/25 × a²। তাহলে 9/25 এর মান কত? এর মান কিন্তু আমরা জানি যে একটু আগে পাইছি, সেটা হচ্ছে 4 পাইছি, তাই না? 5 পাইছি, সরি 5। তাহলে এটা আসতেছে 9/5। b² এর মান হচ্ছে 9/5, এটা আমরা পাইলাম। তাহলে b এর মান কি আসবে? b এর মান কিন্তু আসবে 3/√5। এই যে এটা আসবে। তাহলে a এবং b পাই গেছি আমরা। a পাইছি 5 আর b পাইছি 3/√5। হ্যাঁ, তাহলে আমাদের এখন পরামিতিক স্থানাঙ্কটা কি হবে? দেখো এই যে আমাদের দেওয়া আছে 3, 2.4। তাহলে x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে 2.4। তাহলে পরামিতিক স্থানাঙ্কটা কি হবে? পরামিতিক স্থানাঙ্ক আমরা জানি যে x হবে আমরা জানি আমাদের তো বের করতে হবে আমরা কিন্তু জানি x, y উপবৃত্তের ক্ষেত্রে x আমরা জানি a cos θ আর y = b sin θ, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, তাহলে x এর মান কত? a এর মান কত? এবং আমরা কিন্তু এটাও জানি যে θ = tan ইনভার্স ay/bx। ঠিক আছে, ay/bx এটা আমরা জানি। তাহলে থিটার মানটা চলে আসবে এখান থেকে। θ = tan ইনভার্স কত? a হচ্ছে 5, তাহলে 5 × y কত? 2.4 আর b কত? সেটা হচ্ছে 3/√5, 3/√5 × x হচ্ছে 3। এই যে এটা আমরা পাই, এটাই হবে পরামিতিক স্থানাঙ্ক। অর্থাৎ এখানে থিটার মানটা বসাই দিলেই কিন্তু আমরা পরামিতিক স্থানাঙ্কটা পেয়ে যাব। ঠিক আছে, এইভাবে আমরা সহজেই একটা স্থানাঙ্কের পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো এর জায়গায় এর মান আর থিটার জায়গায় থিটার মানটা আমরা বসাই দিব, তাইলে কিন্তু তার পরামিতিক স্থানাঙ্কটা বের হয়ে যাবে। তো এইভাবে আমরা কিন্তু সবগুলি অঙ্ক পারবো আশা করি। আজকের মতো এই পর্যন্তই ছিল। আগামী ক্লাসে আমরা তোমাদের সামনে অধিবৃত্ত নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।